নমস্কার বন্ধুরা, রাইজা আইসের তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এক ভারী অদ্ভুত প্রাণী নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। প্রাণীটি অন্ধ, কিন্তু সে নদীতে ভালোভাবে বেঁচে আছে, সারভাইভ করছে। কি এই প্রাণী? মুভি? না না, এটা মুভির কোনো প্রাণী না, এটা আসলেই আমাদের গ্যাঞ্জেস রিভার ডলফিন। এখানে না আমরা রিভার ডলফিনস নিয়ে তো একটু জানবই, কিন্তু গ্যাঞ্জেস রিভার ডলফিন নিয়ে আমরা একটু বিশদে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে। প্রথমে রিভার ডলফিন যেগুলো আছে, এই যে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এর কিন্তু 4 ধরন হয়। এই যে অ্যামাজনে, সরি ফর দ্য ইন্টারাপশন, অ্যামাজনে পিঙ্ক ডলফিন আছে, ইরাওয়াডি ডলফিন আছে, গ্যাঞ্জেস ডলফিন যেটা নিয়ে আজকে আমরা বিশদে আলোচনা করব। এটাকেই কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল বলা হয়। আচ্ছা, আর আছে ইন্ডাস ডলফিন। আচ্ছা, তো এই যে রিভার গ্যাঞ্জেস যেটা ডলফিন, এই যে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, আপনাদের আগেই বলেছি। আচ্ছা, এটা এই নামে পরিচিত হলেও এখন কিন্তু আমরা একে শুশুক নামে চিনি। এই নামটা কিন্তু সবাই জানি, শুশুক, এটা কিন্তু আমরা সবাই শুনেছি, বইতে পড়েছি, সবাই জানি। এর ইংরেজি নামটাই হচ্ছে কিন্তু গ্যাঞ্জেস রিভার ডলফিন। আচ্ছা, এটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? ইন্ডিয়াতে, নেপালে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর এই কোন রিভার সিস্টেমে? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই যে দেখুন, এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা যে লোকেশনটা দিয়ে বয়ে যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশকে কভারও করছে। এটা কিন্তু আমাদের ভীষণ মজার ব্যাপার, মনে রাখার খুব সুবিধা। আচ্ছা, কি ফিচার্স কি কি আছে? অলমোস্ট ব্লাইন্ড। তো অলমোস্ট যদি এরা চোখে দেখতেই না পায়, তাহলে এরা চলাচল করে কি করে? ধাক্কা খেয়ে যেতে পারে, বা মারা যেতে পারে, বা এরা শিকার করে কি করে? যদি দেখতেই না পেলে শিকার কি করে করে? এই যে ইকোলোকেশনের থ্রু, মানে এটা একটা আল্ট্রাসাউন্ড বের করে নিজেদের। এই 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 যে চঞ্চু টাইপ জিনিসটা আছে, এখান থেকে এরা একটা আল্ট্রাসাউন্ড বের করে, যার থ্রু এই আল্ট্রাসাউন্ডগুলো, ধরুন এখানে মাছের কিছু একদম বাঞ্চ অফ ফিশেস আছে, সেখানে গিয়ে এটা ধাক্কা খায়, এরা বুঝতে পারে আচ্ছা এখানে কিছু একটা জিনিস আছে, বা এখানে বড় একটা পাথর আছে ধরুন, এখানে এই আল্ট্রাসাউন্ডটা ধাক্কা খায়। তখন এরা এর যে রেডিয়েশনটা ফিল করে, এটা এরা বুঝতে পারে যে আচ্ছা এখানে কিছু একটা আছে, তো আমাকে সাবধানে সামলে চলতে হবে, এই জিনিসগুলো। লং স্নাউটস আছে, এই যে স্নাউট, মোস্টলি সলিটারি, মোস্টলি এরা একা একা ঘুরে বেড়ায়, একসাথে অনেকে কিন্তু ঘুরে বেড়ায় না, একা একাই এদের নদীতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, ডিস্ট্রিবিউশন, এই যে বললাম গঙ্গা, ব্রহ্মপুত্র, এই যে এখান থেকে দেখুন, এই যে গঙ্গাটা শুরু হয়েছে না, এখান থেকে তো চলে গেছে ভাগীরথী, এখানে পদ্মা, এখানে মেঘনা, এই যে পোর্শনটা, এই পুরো পোর্শনটাই কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ফ্রেশ ওয়াটারেই বেশিরভাগ থাকে। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল, নদীর জল, মিষ্টি জলে এরা থাকে। গঙ্গা বেসিনে দেখতে পাওয়া যায় টার্বুলেন্ট ওয়াটার। হ্যাঁ, এরা যেখানে জলস্রোত বেশি, জলস্রোত বেশি, যেখানে জলস্রোত বেশি, এখানে তাদের দেখতে পাওয়া যায়। স্টেইন লো, লো কারেন্টেও থাকে, কিন্তু বেশিরভাগ থাকে এরা যেখানে জলস্রোত বেশি, যেখানে ওয়াটারের মুভমেন্ট বেশি হয়, সেই সব জায়গায় এরা থাকতে পছন্দ করে। আচ্ছা, মেজর থ্রেট, এই যে ফিশ নেট, মানে এই যে দেখুন, এই যে প্লাস্টিক্স বলুন বা এই যে ফিশিং নেটস বলুন, এরা এতে জড়িয়ে মারা যাচ্ছে। এই যে প্লাস্টিক্স এরা খেয়ে ফেলছে, টায়ার্সে আটকে যাচ্ছে, প্লাস্টিক বটলস খেয়ে ফেলছে, এতে কিন্তু এদের ক্ষতি হচ্ছে। ইভেন এদের না পোচিং করা হয়, চোরা শিকার, চোরা শিকার করা হয়। কেন? এদের ফিশ অয়েল যেটা আছে, এটা বাজারে বা ওয়ার্ল্ড মার্কেট যেটা আছে, এখানে ভীষণ দামে, চড়া দামে বিক্রি হয়, তাই এদের চোরা শিকার করা হচ্ছে। এদের ড্যামস, ব্যারেজ, মানে ধরুন আমরা নদীতে যে বাঁধ দিচ্ছি, এরকম একটা নদী যাচ্ছে, এখানে হয়তো ওরা ছিল, এখানে আমরা বাঁধ দিয়ে দিলাম, এখান থেকে ওরা মুভ করতে পারছে না, সমস্যা হচ্ছে। এদের এই প্রবলেমসগুলোর জন্য না এরা থ্রেটেন হচ্ছে, মানে এরা এক্সটিংক্টের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা কনজারভেশনও করছি। হ্যাঁ, এটা কিন্তু ইতি নয়, আমরা থ্রেট ফিল করিয়েছি ওদের, এটা আমরা গিল্ট ফিলও করছি। তাই সেই জন্য আমাদের গভর্নমেন্টও এদের বাঁচানোর জন্য ক্যাম্পেইনস চালাচ্ছে, বিভিন্ন ইনিশিয়েটিভস নিচ্ছে। যেরকম দেখুন, প্রজেক্ট ডলফিন ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে,
বিক্রমশিলা ডলফিন স্যাংচুয়ারি বিহারে তৈরি করেছে, ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার তৈরি হয়েছে। ইভেন আমরা 5th অক্টোবর একটা ডে ওদের দিয়েছি ওদের ইম্পর্টেন্সের জন্য, ওদের সিগনিফিকেন্সের জন্য, যাতে ওদের আমরা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমরা ইন ফিউচার শুধু বইতে পড়ছি এরম যেন আমাদের সাথে না হয়ে যায়, আমরা যেন ওদের দেখতে পাই। এই জুতে গেলাম একটা দেখলাম বা গল্প শুনলাম বা বইতে পড়লাম, ইন্টারনেটে পড়লাম, এরম যেন না হয়ে যায়। ওদের যেন আমরা দেখতে পাই, হয়তো কোথাও ঘুরতে গেছি, আচ্ছা এখানে রিভার ডলফিন পাওয়া যায়, গ্যাঞ্জেস ডলফিন পাওয়া যায়, দেখলাম। এই জিনিসটা মেইনটেইন করার জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। ইভেন ইভেন এই যে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও চালানো হচ্ছে যাতে এদের বাঁচিয়ে রাখা যায়। আচ্ছা, ইউপিএসসির কিন্তু এটা অলওয়েজ আ হট টপিক। দেখুন, এই যে কোয়েশ্চেনটা কিন্তু এটা 2020 তে এসছে, এই যে 2020, এই যে 2020 তে রিভার গ্যাঞ্জেস ডলফিনের উপরে কিন্তু কোয়েশ্চেন এসেছে। ইভেন 2019-এও এসেছিল। দেখুন, তো এই অবধি আজকে। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কোনো অন্য স্পিসিস নিয়ে জানার থাকলে সেটাও আপনারা জানাবেন। আর আমি আশা করছি আরও এরকম ছোটোখাটো এনভায়রনমেন্ট রিলেটেড ভিডিওস আনতে থাকবো, আপনাদের অ্যাওয়্যার করতে থাকবো আমাদের পরিবেশ সম্পর্কে। আর একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি মনে হয় নিশ্চয়ই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যেকোনো প্রশ্ন, যেকোনো বিষয় কিন্তু আপনারা জানাবেন। আমরা এই 5-6 মিনিটের ভিডিওসের থ্রু কিন্তু ইউপিএসসির কিছু হট টপিকও কভার করার চেষ্টা করছি। এই অবধি আজকে। থ্যাংক ইউ।